চলতি বছরের শুরু থেকেই মাওবাদী হামলায় উত্তপ্ত ভারতের ছত্তিশগড়। এই আবহে রাজ্যটির বস্তার ডিভিশন জুড়ে নতুন করে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দেশটির যৌথ বাহিনী। অঞ্চলটির পাহাড় জঙ্গলেও চলে তল্লাশি অভিযান। এর মধ্যেই মাওবাদী দমনে বড় সাফল্য পেল তারা। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ছত্তিশগড়ের বিজাপুর জেলার ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকায় মাওবাদী বিরোধী অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর একটি দল। দুপক্ষের ভয়ঙ্কর সংঘর্ষে নিহত হন 30-এর বেশি মাওবাদী। পাল্টা হামলায় মারা যায় নিরাপত্তা বাহিনীর 2 সদস্য। গেল শুক্রবার বিজাপুরের জঙ্গল এলাকায় মাওবাদীদের পশ্চিম বস্তার ডিভিশনের সদস্যদের উপস্থিতি সম্পর্কে খবর পাওয়া যায়। তারপরই ওই এলাকায় অভিযান শুরু করে সিআরপিএফ, ছত্তিশগড় সশস্ত্র পুলিশ এবং কোবরা ইউনিটের সদস্যরা। শনিবার রাত থেকে শুরু হওয়া গুলির লড়াইয়ে মাওবাদীদের মৃত্যু হয়। এনকাউন্টারে আহত হয়েছে নিরাপত্তা বাহিনীর 2 সদস্য। কর্মকর্তারা জানান, আহত সদস্যদের অবস্থা আশঙ্কাজনক নয়। এদিকে এনকাউন্টার স্থলে পাঠানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী এবং অব্যাহত রয়েছে তল্লাশি অভিযান। চলতি বছর এখন পর্যন্ত ছত্তিশগড়ে আলাদা এনকাউন্টারের ঘটনায় 62 মাওবাদী, 11 নিরাপত্তা কর্মী ও 9 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়। উদ্ধার হয় বহু অস্ত্রশস্ত্র। এদিকে ভারত থেকে মাওবাদীদের হটানোর কথা বারবার জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2026 সালের 31 মার্চের মধ্যে ভারত থেকে মাওবাদীদের সম্পূর্ণ নির্মূলের কথা জানান তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।